আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই দেখছেন গতকাল সাদেক এগ্রোরে কাম দিয়ে দিচ্ছে, মানে বাঁশ দিয়েছে সাদেক এগ্রোরে। সাদেক এগ্রোর যেই ইমরান আছে, সে এখন টেনশনে আছে। তার এত দামি দামি বংশীয় ছাগলগুলোকে কোন জায়গায় রাখবে সেটা নিয়ে খুব টেনশনে আছে। এক ছাগলের কারণে কজন বাঁশ কাছে দেখছেন। আগে মানুষে একটা কথা কইতো যে এই লাখ 1 টাকার ছাগল খাইলেও লাখ টাকার বাগান, কিন্তু এখন দেখা যাইতেছে আমরা কি পেলাম, মানে বাস্তবে সরাসরি আমরা দেখলাম যে 15 লাখে ছাগল খাইলেও 15 কোটির খামার খায় না। এটা আসলে উন্নত করার পরিকল্পনা। সাদেক যে খালের জায়গাটার মধ্যে তার কিছু সীমানা পড়ছে, আসলে সাদেকের খামারটা তার নিজস্ব একটা ভাড়া, সে ভাড়া বাড়িতে তার খামার দিছে। এটা বাড়ির মালিক অন্য কেউ, সে শুধু ভাড়ায় থাকতেছে, খামারটা তার ভাড়ার। আর খালের জায়গার কারণে তার খামারটা ভাঙা হয়েছে, এখান থেকে সে অন্য জায়গায় যাইবে, আরও ভালোভাবে আরও নতুনভাবে করবো। এই কোটি কোটি টাকা দিয়ে যে গরুগুলো বেচতেছে, প্রতি বছর তো কয়েক কোটি টাকা দামের গরুগুলো বিক্রি হয়। নিষিদ্ধ গরু যেগুলো আছে ওগুলো বিক্রি করতেছে সাদেক, ওগুলোর টাকা দিয়ে এখন সে আরও উন্নতভাবে খামার করবে, কোনো সমস্যা নেই। মানুষ ভুল বুঝতেছে, মানুষ ভাবতে আছে যে আসলে সাদেক এগ্রো বাঁশ খাইছে বা কাম খাইছে বা যে কোনো একটা জিনিস মানুষের কটূক্তি করতেছে, আসলে তা না। এখন সাদেক এগ্রো সে এটা আরও উন্নতভাবে করব। ওই ছাগলের কারণে ইফাতের বাবা মতিউর বাঁশ খাইছে, ছাগলের ক্রেতা যে ছাগলের ক্রেতার বাপও বাঁশ খাইছে, ছাগলের মালিকেও বাঁশ খাইছে। এক ছাগলের কারণে কত কাহিনী হইল, কত দুর্নীতিবাজ ধরা খাইল। এক ছাগলের কারণে একটা দুর্নীতিবাজ ধরা খাই গেছে। কোটি কোটি টাকা মানুষের মারা দিছে মতিউর। তারপরে যায় এখন সাদেক, যে গরু ছাগল কোটি কোটি টাকা দাম, লক্ষ লক্ষ দাম দিয়ে বেচতেছে। মানুষ এত টাকা পাইব করতে? যারা 15 লক্ষ টাকা বা 1-1.5 কোটি টাকা, এত টাকা দিয়ে গরু কখনো কেনা সম্ভব নয়। হালাল টাকা উপার্জন করি কখনো এত টাকা দামের গরু কেনা সম্ভব নয়। যদি কেউ মাসে লাখ টাকাও কামায়, তাও সে প্রতি বছরে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল, 1 কোটি 1.5 কোটি 2.5 কোটি টাকা দিয়ে গরু সে কখনো কিনতে পারবে না। একমাত্র চুরির টাকা ছাড়া, চুরি করা ছাড়া এত টাকা দামের গরু কেউ কিনতে পারবে না। নিশ্চয়ই তাদের দুর্নীতি আছে। এই সাদেকেরও এখন মামলা দেওয়া উচিত, সাদেককে জেলখানায় ভরা উচিত। কারণ সাদেক যদি দেশের খামারি কার্যক্রম চালাতে থাকে, দেশের প্রান্তিক খামারি যারা আছে তারা সমস্যার মধ্যে পড়বে, তারা আসলে বিপদে পড়ে যাবে। আর বিপদে পড়ার কারণে লয়ে যে সাদেক, সে তো লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে বেচতেছে এই বংশের গরু, হে বংশের ছাগল। আগে মানুষ বংশীয় দেখে বিয়ে শাদী, ছেলেকে বিয়ে করাতো বংশীয় মেয়ে, মেয়েকে বিয়ে করাতো বংশীয় ছেলে। আগে তো এরকম বংশীয় দেখে ছেলে মেয়ে বিয়ে করাইতো, তারা আত্মীয় স্বজন করতো বংশ দেখে। এখন আর বংশ দেখে আত্মীয় স্বজন হয় না। এখন মেয়ে সুন্দর কিনে, ছেলে সুন্দর কিনে, টাকা পয়সা আছে কিনা, মেয়ের কোন দিক দিয়ে কি আছে, তারপরে ছেলের কোন জায়গা কি আছে, ব্যবসা বাণিজ্য টাকা কোন জায়গা কত আছে, ফ্যান ফলোয়ার কত আছে, তারপরে তার প্রভাব প্রতিপত্তি কতটুকু, আগে এগুলো দেখে চিন্তা করতো। আর মানে এগুলো আগে খুঁজতো না, এখন এগুলো খুঁজতেছে। আগে খুঁজতো বংশীয়, খান বংশ, মোল্লা বংশ, চৌধুরী বংশ, পাঠান বংশ দেখে ছেলে মেয়েদের কি হয়ে যেত। আর এখন টাকা সম্পত্তি ক্ষমতা এগুলো দেখে মেয়েদেরকে ছেলে মেয়ে বিয়ে করা। আর বর্তমানে আবার এখন ওইগুলো বাদ, এখন মানুষের ক্ষমতা টোকা না, এখন ক্ষমতা চলে গেছে ওই যে গরু ছাগলের হাতে। বংশমর্যাদা, ইজ্জত সম্মান সব চলে গেছে গরু ছাগলের হাতে। এখন মানুষের হাতে বংশমর্যাদা, ইজ্জত সম্মান কিছু নাই। তাই এখন সাদেক এগ্রো যে আছে, সে এটা সুযোগ নিয়ে মানুষকে বোকা বানাইতেছে। তাই সাদেক এগ্রোর মালিকরে অতি তাড়াতাড়ি মামলা দিয়ে তার রিমান্ডে দেওয়া উচিত। কয়েকদিন রিমান্ডে থাকার পরে সে তার বংশমর্যাদা আরো উন্নত হইব। তার বংশমর্যাদা উন্নত করতে হইলে, তার গরু ছাগলের বংশমর্যাদা উন্নত করতে হইলে তার এখন জেলখানা হারাইতে হইব। তার যে মোটা ফ্যাট বংশীয়, এটা মানে বংশীয় ফ্যাট। আর বংশ গরু ছাগলের
টাকা খাইয়ে খাইয়ে এই ফ্ল্যাট বানাইছে। আসলে সে এখন যে এই খামারটা ভাঙছে এটা তার ক্ষতি হয় না, এটা তার উপকার হইব। এখন সে এখান থেকে আরো বড়ভাবে সুন্দরভাবে উন্নতভাবে খামারগুলো করবে। মানুষ দেখেন যে কোনো সময় যে কোনো জায়গাতে একটা বাড়ি করছে, বাড়িটা করার পর অনেক পুরানো গেছে, অনেক সিস্টেম গুলো অনেক রুম ফ্ল্যাট অনেক ডিজাইন এগুলো পুরাতন হওয়ার কারণে মানুষের ভালো লাগে না, নতুন কিছু আবিষ্কার হয়ে গেলে নতুন ডিজাইনে করতে চায়, তাই বাড়িটা ভাঙিয়ে ফেলা। বাড়ি মসজিদ মাদ্রাসা যে কোনো কিছু ভাঙি আবার নতুন করে করে। ওই সাদেক এগিরও এরকম সিস্টেম করতেছে, সে পুরান কোয়ালিটি ভাঙার পরে এখন নতুন কোয়ালিটি আরো উন্নতভাবে করবো, তখন আরো বংশ মর্যাদা বেশি হইব গরু এবং ছাগলের, তখন আগামী বছর দাম আরো বাড়বো, অসুবিধা নেই। যখন নতুন করে এখন বিভিন্ন ধরনের এই গরু ছাগলকে গোসল করে নিন, আধুনিক যন্ত্রপাতি আনবো, তারপরে যাই ওদের গা চুলকা নিলে বিভিন্ন যন্ত্রপাতি লাগাইব, তাদের পরিষ্কার রাখার লাই আলাদা যন্ত্রপাতি থাকবো খামারে, তারপরে দুধ দহন করার লাই বিভিন্ন দেশি বিদেশি যন্ত্র থাকবো, এখানে মানুষ মানে কাজ করা লাগবে না, সব যন্ত্রপাতি দিয়ে করাইবো, তখন ওই গরু ছাগলের বংশমর্যাদা আরো বাড়িয়ে দিব, আর তখন দামও আরো বাড়বে, অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সবার জন্য দোয়া করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।